দেখুন, প্রচুর মানুষই প্রচুর সময়ে আপনাকে অপমান করে দেয়। যে আপনার বিষয়ে কিছু জানেও না, সেও আপনাকে অপমান করে দেয়, আপনাকে নিয়ে কিছু বলে দেয়। আপনার সাথে কখনো তার বন্ধুও হয়নি, কোনো বন্ধুর কাছে আপনার ব্যাপারে হয়তো বা শুনেছে, আপনাকে নিয়ে কিছু একটা বলে দিয়েছে। মানে কথা বলতে তো টাকা লাগে না, মানুষ মানুষকে নিয়ে যা ইচ্ছে তাই বলে দিতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই কথাগুলো কি আপনি কেমনভাবে নেবেন, আপনি কি অ্যাকসেপ্ট করবেন? আত্মসম্মান নিয়ে কথা বলছিলাম না? আপনি নিজেকে যে সম্মানটা করেন, নিজেকে যে বিশ্বাসটা করেন, ওই বিশ্বাসের মধ্যে যদি একটু ফাঁক থাকে, একটু যদি ফাঁক থাকে, একটু যদি চিড় থাকে, নিজেকে যদি আপনি একটু কম বলে মনে করেন, আপনার নিজের প্রতি যদি পুরোপুরি আস্থা আপনার না থাকে, তখন অন্যের কথা, অন্যের করা অপমান আপনার বেশি গায়ে লাগে। কারণ তখন আপনার মধ্যে একটা দ্বিমত সৃষ্টি হয় যে আরে, ওই লোকটা যেটা বলছে ওইটা তো আমি না, তাহলে আমাকে এর উত্তর দিতেই হবে। উত্তর দিতে গিয়ে যেটা নন, আপনি সেটাই হয়ে যান। একটা কথা আছে না, ছোটবেলায় মা বাবারা আমাদের বলতেন যে যে নিচ সে তোমাকে নিচে টানার চেষ্টা করবে সব সময়, এবং এটাই হয় বারবার আপনার সাথে। অন্য কাউকে আপনাকে অপমান করছে, অন্য কেউ আপনাকে, তার দিকে তাকাবেন, হাসবেন, হেসে বলবেন যে আমার মনে হয় আপনার কোনো সমস্যা হচ্ছে, আপনি ডাক্তার দেখান। এটা যখন আপনি বলে দিতে পারবেন না একদম হাসি মুখে, একটুখানি মাথা নেড়ে বুঝিয়ে দেবেন যে আপনার এই বক্তব্যটাকে আপনি অ্যাকসেপ্ট করেননি, তখন দেখবেন সেই বক্তব্যটা ওনার কাছে রয়ে যায়, আপনার গায়ে আসবে না। ঠিক ওই রকম আমরা যখন নিচ থেকে একটা ঢেল উপরে ছেড়ে দিই, তখন ঢেলটা কিন্তু আবার নিচেই চলে আসে। ঠিক ওই রকম কারণটা হচ্ছে আপনি খুব ভালো করে জানেন যে আপনি কে। আপনার নিজের প্রতি পুরোপুরি একটা ধারণা আছে, আপনি কি করছেন, কোথায় নিজেকে নিয়ে যেতে চান, আপনার জীবনে কি কি হতে পারে, এরপর কি হতে পারে। সো এসবে পাত্তা দেবেন না, একদম পাত্তা দেবেন না। নিজের আত্মসম্মান, সেলফ এস্টিমকে উপর দিকে রাখুন, এবং উল্টোপাল্টা কথায় মানুষের যত কান কম দেবেন, ততই আপনার জন্যে খুবই ভালো এটা।